মন্ত্রী যাচ্ছে। কি যাচ্ছে? স্বাভাবিক সাধারণ সলুবর্তী মন্ত্রীর জন্য যদি একজন মন্ত্রীর জন্য যদি দুনিয়া বাড়ি অর্থাৎ আপনার ওই এলাকার সমস্ত যানবাহন যদি বন্ধ হয়ে যায়, এটা তো সলুবর্তী, কথা ঠিক কিনা? সাধারণ, অতি সাধারণ, একেবারে নগণ্য নাসুরবান্দা আল্লাহ। এর জন্য যদি সাধারণ একজন মন্ত্রীর জন্য যদি যান চলাচল স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত সৃষ্টিকুলের উপরে যার মর্যাদা, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাবেন। গোটা পৃথিবীকে আল্লাহ স্টপ করে দিতে পারেন কিনা? গোটা পৃথিবী স্টপ করে দিয়েছেন। নবীজি একই রাত্রে মেরাজ করে এসে দেখেন এখনো ওযুর পানি গড়াচ্ছেন। এটা অতি স্বাভাবিক, কথা ঠিক কিনা ভাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য গোটা পৃথিবীর সবকিছু স্বাভাবিক করে আল্লাহ একেবারে স্টপ করে দিয়েছেন। আল্লাহর নবী মেরাজে আসবেন, আমার বন্ধু আসবেন, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়ে আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন, ইনভাইট করলেন। সম্মানিত শ্রোতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি নবীজি যে করে উম্মে হানি নবীর ফুফুর করে যেখানে শুয়ে আছেন, হাদিসের ভাষায় হঠাৎ করে নবী দেখেন যেন ঘরের ছাদটা ভাগ হয়ে যাচ্ছে, কে জানি ছিদ্র করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, আমি একটি ঘরের মধ্যে শোয়া, হঠাৎ করে দেখি আমার ঘরের সেই যেখানে শোয়া ছিলাম সেই ঘরে ছাদ কে জানি ছিদ্র করছে, ফাঁকা হয়ে যাচ্ছে। আমি তাকায় দেখি, তারপরে দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ, ঘরের ছাদ ফাঁক হয়ে গেছে, দুদিকে ভাগ হয়ে গেল। জিবরাইল আমিন এসেছেন কেন? জিবরাইল তো সব সময় স্বাভাবিকভাবে দরজা দিয়ে আসে, আজকে আকাশের ছাদ থেকে কেন আসলো? অর্থাৎ ঘরের ছাদ ফেটে বেঁকে ফাঁকা হয়ে কেন এসেছেন? নবীজিকে বুঝিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অস্বাভাবিকভাবে জানি যেমন জিবরাইল এসেছেন, আল্লাহ পাক আপনাকে এরকম অস্বাভাবিক মারাত্মক একটা ঘটনা ঘটাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পেরেছেন অবশ্যই একটা মারাত্মক ঘটনা ঘটবে। হযরত জিবরাইল আমিন আসলেন, আসার পরে আকাশ থেকে নামলেন, তারপর নবীজিকে আকাশ থেকে নিয়ে হাতিমে কাবায় নিয়ে নবীজিকে বসাইলেন। তারপর আমার ভাইরা বন্ধুরা, নবীজির সিনার চাক হয়েছে দুইবার, এটা প্রসিদ্ধ। দুইবার নবীজির সিনার চাক হয়েছে। একবার শৈশবকালে হযরত হালিমাতুস সানিয়ার সন্তান যখন নাকি খেলাধুলা করতে গিয়েছিলেন ওই সময় একবার, আরেকবার হলো নবীজির মেরাজের রজনীতে যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হয়তো এসেছে মৃত্যুর আগে নবীজিকে আবার সিনার চাক করা হয়েছে। যাই হোক, কথা হলো মতভেদ, যাই হোক, নবীজিকে হাতিমে কাবায় নিয়ে নবীজিকে বসানো হলো। আমার নবীজিকে ওপেন হার্ট সার্জারি, যাকে সিনার চাক করা হয়, নবীজির সিনার চাক করা হলো। নবী বলেন আমার বুকটা চিরে ফেলা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন সেখান থেকে সায়েন্টিস্টরা সেটাকে রিসার্চ করে করে আজকে পৃথিবীর সায়েন্টিস্টরা, আজকে পৃথিবীর ডাক্তাররা, সায়েন্টিস্টরা, এরা অপারেশন ওপেন হার্ট সার্জারি সেখান থেকে শিখেছে। বলেন সুবহানাল্লাহ। তারা দেখেছে আমার নবীর যদি সিনার চাক করে আবার যদি মিলিয়ে দেওয়া যায়, তাহলে দেখি আমরা সেটা কেটে আবার মিলাতে যায় কিনা। বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা তারা ওই রকম চেষ্টা চালায়, দেখেছে না ঠিকই করা যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর থেকে ওরা ওপেন হার্ট সার্জারি শিখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার নবীর সিনাটা চাক করা হলো। সিনাটা যখন এইভাবে চিড়ে ফেলা হলো, তারপরে নবীজির ভিতরের যে দিল আছে, যা কিছু আছে এগুলি বের করে আমার নবীজিকে
আপেল জমজম কুয়ার পানি দিয়ে দৌত করে আবার ভিতরে দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আমিনের তাকায়া নবীজি বলেন, একটা থালের মধ্যে, একটা পাত্রের মধ্যে ঈমান ছিল, হিকমত ছিল, এগুলি আমার ভিতরে ঢুকায়া আগের মতো আবার মিলাইয়া দিল, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আগের মতো মিলাইয়া দিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মতো ওইরকম মিলাইয়া না, শুধু এইভাবে দিয়া দিছে, বাস লেগে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধীর, নবীর উপর হার্ট সার্জারি হয়ে গেল, ভিতরে ঈমান আর হিকমত ঢুকিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী বলেন, উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমে কাবা নিয়ে আমাকে সিনা চাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আবার সামনে বোরাক আনা হলো। বোরাক বারকুট থেকে, যার গতি খুব মারাত্মক গতি, বারকুট বিদ্যুৎ, কথা বুঝেন নাই? বিদ্যুৎ আছে না, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে, সুবহানাল্লাহ বলবেন না? এক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আলোর গতি। নবীজিকে দিয়েছেন বোরাক, এর ডাবল গতিতে যেটা চলে, সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই বোরাকের দৃষ্টি যতটুকু, এতটুকু এক কদম, সুবহানাল্লাহ বলেন। তার চোখের দৃষ্টি যতটুকু গিয়েছে ওই পর্যন্ত তার একটা কদম, বিশাল ব্যাপার সেটা। ওইটার যে মারাত্মক আরো দ্রুত গতিতে যে পাহাড়টা চলে, সেটা হচ্ছে কি, সেটার নাম কি? এটা হচ্ছে কাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে ছোট, দবদবে সাদা, এটার নাম কি? বোরাক। আমাদের দেশে কিছু মূর্খ, অপদার্থ মূর্খ মানুষ আছে, এরা আবার বোরাকের ছবি দিয়া, বিভিন্ন রকমের মাইয়ার মতো চেহারা দিয়া, গোড়ার মতো চুল দিয়া এটারে মুস্তানি করে, আর এটা করে ঝুলাই রাখে কি যে বোরাক, এটা বরকত, নাউজুবিল্লাহ বলেন। আহারে, এগুলি হচ্ছে মূর্খতা, অজ্ঞতা, এগুলি কি কুসংস্কার, হারাম, এগুলি করা যাবে না। শুধু বোরাক কেন, শুধু বোরাক কেন, পৃথিবীর যত বড় আলেম হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, কারো